তখন তারা বলছিল যে আমরা কার মডেলে এই দেশ গঠন করব। বাংলাদেশ ছোট দেশ হতে পারে, কিন্তু কোন দেশে চোখ রাঙানোর তলে নয়, ঠিক কিনা বলে? সে আমেরিকা হোক, সে মালয়েশিয়া হোক, সে কুয়েত হোক, কাতার হোক, ইন্ডিয়া হোক। এই জন্য ইন্ডিয়াকে আমরা বলতে চাই যে আমরা বাঙালি, আমরা আমাদের জন্মভূমিতে থাকি। এদেশের দিকে যদি একবার চোখ রাঙায় তাকাও, আমরা তার চোখকে উঠাই দেব। সুতরাং এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ, এই দেশ ওলি আল্লাহর দেশ। এই দেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষ আমরা মিলে মহব্বতে বসবাস করি। সুতরাং আমাদের মায়ের দেশ, আমাদের জন্মভূমি বাংলাদেশ, এ দেশকে হেফাজত করতে গিয়ে যদি জীবন দিতে হয় আমরা দিব, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি কেহ গৌর গোবিন্দ হয়ে এই দেশ দখল করতে আসতে চায়, আমরা শাহজালাল হয়ে তার বিরুদ্ধে মাঠে নামবো। কেউ যদি এদেশে এজিদ হয়ে যদি এদেশে দখল করতে চায়, আমরা হুসাইনি হয়ে মাঠে নামবো। কেউ যদি ফেরাউন হয়ে এদেশ দখল করতে চায়, আমরা মূসা আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে নামবো। সুতরাং সার্বভৌমত্বকে রক্ষা করতে গিয়ে জীবন দিতে হলে আমরা জীবন দিব, আর দেশের জন্য জীবন দেওয়া ফরজ। নিজের স্ত্রী, ছেলে মেয়ের আবরু, তাদেরকে হেফাজতে রাখার জন্য জিহাদ করা আমাদের জন্য ফরজ, ঠিক কিনা বলে? সুতরাং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে আপনারা লক্ষ্য করে দেখুন। আমাদের ঘরে সোফা আছে, খাট আছে, পালং আছে, কত কি দাঁড়ায় ঘর ভরপুর, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে কোনো সোফা ছিল না, খাট ছিল না, কোনো পালং ছিল না। তার ঘরে ছিল যুদ্ধের তলোয়ার, হেলমেট এবং যুদ্ধের বর্ম, বিভিন্ন সরঞ্জামাদি, ঠিক কিনা বলে? সেই জন্য বলতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে যে আমাদের দেশের মানুষদেরকে আপনি ট্রেনিং দিন, আমাদের নওজোয়ান যুবক যারা আছে তাদেরকে ট্রেনিং দিয়ে সেনাবাহিনীর পাশাপাশি এই জাতিকে শিক্ষা দিয়ে যুদ্ধের মাঠে নামান। আমরা জিহাদ করব আমাদের দেশের জন্য, ঠিক কিনা বলে? ইসরায়েল যখন রাষ্ট্র গঠন করলো, তখন তারা বলছিল যে আমরা কার মডেলে এই দেশ গঠন করব। খুঁজতে খুঁজতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দিকে তারা লক্ষ্য করলেন। সেই ঘরের ভিতরে আছে তলোয়ার, সেই ঘরের ভিতরে আছে যুদ্ধের হেলমেট, সেই ঘরের ভিতরে আছে যুদ্ধের পোশাক, সেই ঘরের ভিতরে আছে বহু ধরনের বহু রকমের যুদ্ধের সামগ্রী। এটাকে কেন্দ্র করে তারা তাদের দেশকে গঠন করলো। তারা বিভিন্ন রকমের যুদ্ধের সরঞ্জামাদি তৈরি করতে তারা সিদ্ধান্ত নিল এবং তারা সামনের দিকে আগাতে শুরু করলো। তাই আমি বলতে চাই, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য লোহার জামা পরিধান করেছেন, মাথায় হেলমেট পরেছেন। আমরাও জিহাদের জন্য মাথায় হেলমেট পরব, যুদ্ধের জন্য যুদ্ধের পোশাক পরিধান করে আল্লাহ পাককে সেজদা দিব, পাশাপাশি দেশকে রক্ষার জন্য করে আমরা জিহাদ করব, ঠিক কিনা বলে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আসেন আমরা আসল কথার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। নবী কাফের ও মুশরিকদের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে জিহাদ করো এবং তাদের সম্পর্কে কঠোর নীতি অবলম্বন করো। শেষ পর্যন্ত তাদের আবাসস্থল হচ্ছে আল্লাহ পাকের সেই জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, এখানে হুকুম অনুযায়ী আল্লাহর পৃথিবীর বুকে কাফের মুশরিকদের বিরুদ্ধে দেশের জন্য, জন্মভূমির জন্য করে জিহাদ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ পাক বলেছেন আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্য করে জিহাদ করতে বলেছেন।
মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করতে বলেছেন, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে বলেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনি আবার বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতাও ওয়া ইয়াকুনা দীনু লিল্লাহ। তোমরা তাদের সঙ্গে লড়াই করতে থাকো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ফিতনা চূড়ান্তভাবে শেষ না হচ্ছে। দিন কেবলমাত্র আল্লাহ পাকের জন্যই নির্দিষ্ট। সুবহানাল্লাহ।